ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার নিয়ে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত করার চেষ্টা। শিগগিরই জাতিসংঘের একটি তদন্ত দল গঠন করে বাংলাদেশে পাঠানো হবে। আইন উপদেষ্টার বক্তব্য নিয়ে রিপোর্টে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে বিচারের আওতায় আনা সম্ভব। বৃহস্পতিবারের মধ্যে ঢাকার মিথ্যা মামলা প্রত্যাহার, সারা দেশের মামলা প্রত্যাহার 31 আগস্টের মধ্যে। বিবর্তনমূলক আইনগুলো প্রয়োজন অনুযায়ী বাতিল বা সংস্কার হবে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ। সালমান এফ রহমান ও আনিসুল হকের রিমান্ড নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, 10 দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমান এফ রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 16 জুলাই নিউ মার্কেট এলাকায় শাহজাহান আলী নিহত হওয়ার ঘটনায় রিমান্ডে দুজন। রিপোর্টে বলা হয়েছে, দুজনকে লোহার খাঁচায় ঢোকানো হয়। আদালতে একদল আইনজীবীর বিক্ষোভ, বাইরে শাস্তি চেয়ে আরেক দল মানুষের বিক্ষোভ। ব্যাংকিং সেক্টর নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম করা হয়েছে, এসালমের নিয়ন্ত্রণে থাকা আরও 5 ব্যাংক ঝুঁকিতে। সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনায় টাকা ছাপিয়ে ও নানা অভিনব সুবিধা দিয়ে ব্যাংকগুলোকে টিকিয়ে রেখেছিলেন সাবেক গভর্নর। গতকাল বিকেলে শাহবাগে সম্প্রীতি সমাবেশে শিক্ষার্থীদের বক্তব্য নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, পাল্টা অভ্যুত্থানের চেষ্টা হলে প্রতিহত করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী নিয়ে পত্রিকাটি এক কলামে শিরোনাম করেছে, আজ বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী। সালমান এফ রহমান ও আনিসুল হকের রিমান্ড নিয়ে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে, হত্যা মামলায় রিমান্ডে সালমান আনিসুল, বুলেট প্রুফ হেলমেট ও ভ্যাস পরিয়ে আদালতে হাজির। অভিযুক্তদের ফাঁসির দাবি নিউ মার্কেটে নিহত দোকানকর্মীর বাবার। শেখ হাসিনার বিরুদ্ধে করা নতুন মামলা নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, শেখ হাসিনার বিচার হবে ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আরও 2টি মামলা। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, আজ বঙ্গবন্ধুর 49তম শাহাদাত বার্ষিকী। সালমান এফ রহমান ও আনিসুল হকের রিমান্ড নিয়ে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে, শিক্ষার্থীদের আন্দোলনে হকার শাহজাহান হত্যা মামলা, সালমান আনিসুল রিমান্ডে। দুজনকে 10 দিন করে রিমান্ড মঞ্জুর করার পর ডিবিতে জিজ্ঞাসাবাদ। তাদের কাছে বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। সালমানের কাছ থেকে স্যাটেলাইট ফোন উদ্ধার। আদালত চত্বরে জনতার ভিড়, ডিম নিক্ষেপ ও জুতা প্রদর্শন। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী নিয়ে পত্রিকাটি এক কলামে শিরোনাম করেছে, আজ বঙ্গবন্ধুর 49তম শাহাদাত বার্ষিকী। শেখ হাসিনার বিরুদ্ধে করা নতুন মামলা নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, শেখ হাসিনার বিরুদ্ধে আরও 3 মামলা, গণহত্যার বিচার ট্রাইব্যুনালে। শেখ হাসিনার বিরুদ্ধে করা নতুন মামলা নিয়ে দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে, হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত শুরু, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা। শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, পলক, আরাফাত সহ 9 জন আসামি। হত্যা, অপহরণের 2 মামলা। একই অপরাধে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ। আনিসুল হক ও সালমান এফ রহমানের রিমান্ড নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, আনিসুল হক ও সালমান এফ রহমান 10 দিনের রিমান্ডে। 15 আগস্ট নিয়ে পত্রিকাটি একটি বক্স প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, ভিন্ন আবহে 15 আগস্ট আজ। বিএনপিকে নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, সরকারের সঙ্গে দূরত্ব চায় না বিএনপি, সরকারের মেয়াদ স্পষ্ট না হওয়ায় অসন্তুষ্টি, সুনির্দিষ্ট সংস্কারের সায় আছে, প্রধান উপদেষ্টার কাছে একগুচ্ছ দাবি। দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম করেছে, বিশেষ আইন নিয়ে, যার শিরোনাম করা হয়েছে, বিশেষ আইনে বিদ্যুৎ কেনা হয়েছে 3.5 লাখ কোটি টাকার। ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম, দুর্নীতি হলেও আদালতে যাওয়ার সুযোগ নেই। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রতিযোগিতামূলক হলে উৎপাদন কমত 70 থেকে 80,000 কোটি। 15 আগস্টে পত্রিকাটি এক কলমের একটি প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, ভিন্ন রকম 15 আগস্ট আজ। শেখ হাসিনার বিরুদ্ধে করা নতুন মামলা নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, অপহরণের আরও 2 মামলা। পরিবহন সেক্টর নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, এনা আউট, হানিফ ইন। সড়কে এনার বাস কমেছে 70%। 15 বছর পর ব্যবসা বাড়াচ্ছে হানিফ। সরকার পতনের পর গণতান্ত্রিকভাবেই পালাবদল হয়। দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে, আনিসুল হক আর সালমান এফ রহমান এবং শেখ হাসিনার মামলা নিয়ে। আনিসুল, সালমান রিমান্ডে। হাসিনার বিরুদ্ধে খুন, গুণের আরও 2 মামলা। সাবেক আইজিপি সহ 16 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কার্যালয়ে লুটপাটের মামলা বিএনপির। আইন উপদেষ্টার গতকালকে সংবাদ সম্মেলনে পত্রিকাটি একটি রিপোর্ট করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, গণহত্যার নির্দেশদাতা হাসিনা, বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সম্ভব, বলেছেন আইন উপদেষ্টা। শামসুল হক, টুকু, পলক এবং সৈকতের গ্রেপ্তার নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, রাতে গ্রেপ্তার পলক, টুকু, সৈকত। গতকালকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদযাত্রা নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, বিচারের দাবিতে ফের রাজপথে, শহীদদের স্মরণে পদযাত্রায় শিক্ষার্থীরা।
ছাত্র আন্দোলনের হত্যা মামলা নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ফাঁসছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। ব্যাংকিং সেক্টর নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে 7 ব্যাংকে সালমানের ঋণ 36,000 কোটি। রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকও জেনে চুপ ছিল, তাই এসব ঋণ দীর্ঘদিন আদায় ছাড়া পড়ে আছে। ঋণগুলো পর্যাপ্ত জামানত ছাড়া দেওয়ার কারণে টাকা ফেরত পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। মানা হয়নি কেন্দ্রীয় ব্যাংকের আইন। 15 আগস্ট নিয়ে আওয়ামী লীগ এবং বিএনপির অবস্থান নিয়ে পত্রিকাটি দুটি রিপোর্ট করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে বিএনপির নেতাকর্মীরা সারা দেশে সতর্ক। 15 আগস্ট ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সংগঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা রয়েছে। আওয়ামী লীগ 32 অভিমুখে শোভাযাত্রা করবে। বঙ্গবন্ধু ভবন এবং সারা দেশের দলের সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হবে।